হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, অনেকদিন পর আসছি। আমি এখন সবাই জানো আমি ব্যাঙ্গালোরে আছি। তো ব্যাঙ্গালোরে কী হয়, এখানে তো আমাদের কলকাতা মিষ্টি পাওয়া যায়, মানে দোকানে পাওয়া যায়, বাট সেই দেখতে হবে দোকানে। আর আমাদের ওখানকার এখানকার অনেক পার্থক্য। তো অনেকদিন মাথায় ঘুরছে যে না মিষ্টি খাবো, রসগোল্লা বানাবো। তাই ভাবলাম, মাথায় হুজুগ উঠলো যে রসগোল্লা ট্রাই করবো। সো আমি দোকানে চলে এসেছি দুধ নিয়ে, 1 প্যাকেট এই 500 গ্রাম নন্দিনী নিয়ে এসেছি। এটা এখন জাল করব। 500 নিয়ে তো দুদিন মানুষ তো দেখা 500 দুধ নিয়ে এসেছি, যাতে যা হয় ওটাই বাস এনাফ। সো এটা এখন ঢালবো, একটু জাল করতে হবে, ছানা করতে হবে না এটা দিয়ে। তাই জন্য আমি এটা আগে জ্বালিয়ে একটু ছানা বানিয়ে নেব। তো এখন জালটা হোক, দেখতে থাকো। দেখো দুধটা কেমন ফুলছে, ফুললে পরে গ্যাসটা লো ফ্লেম করে দিচ্ছে, নাহলে ফুললে পর না। দুটো 3 হয়ে গেল ফেনান, 2-3 হয়ে গেছে ফেনা। রস দেবো না লেবু কেটে দিয়েছি খন্ড করে, না খন্ড দেবো, রস দেবো না। সো দিয়ে দিচ্ছি লেবুটা, যেহেতু আমাদের বাড়িতে ভিনিগার নেই বা টক দই নেই, তো লেবু দিয়েই করবো ছানা বানানোর জন্য। এটা দেখি এটা ছানা কাটে কি না। যাই হোক, আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি যাতে একটু ছানাটা কেটে যাক, ছানাটা পুরোটা কেটে যাক। তারপরে দেখবো, খুলে দেখবো কেমন হয়েছে। না হলে আবার বেশি করে ছানার রস দিতে হবে, সরি কি বলে, লেবু রসটা বেশি করে দিতে হবে। দেখি কি হয়, দেখতে থাকো। আমার ছানা হয়ে গেছে, মানে ছানা কাটিয়ে দেখো সেঁকে নিয়েছি, জলটা রেখে দেবো ভেবেছি। নেক্সট টাইম যদি আবার বানাই তাহলে আর কোনো সমস্যা হবে না, যদি ছানা বাই বা কিছু খাই তখন আর কোনো সমস্যা হবে না। তো মানে এত কষ্ট হয়েছে ছানা বানাতে, লেবু তো হয়নি। গেছিলাম দোকান থেকে 1 প্যাকেট দই নিয়ে এসেছি। দেখো দই নিয়ে এসেছিলাম, সে দই দিয়ে তারপর কাটানো হয়েছে। না হলে কিছুতেই কাটছিল না। 10 মিনিট তো হয়ে গেছে, ভাবছি কি করে কাটবে সেই কাটটা দেখি এখন। দই দেওয়ার পরে কেটেছে। যাই হোক, তেমন কোনো টকটক হয়নি, ঠিক আছে, ভালোই হয়েছে, ছানার মতন হয়েছে। দেখা যাক এরপরে কন্টিনিউ দেখতে থাকো, কন্টিনিউ আমরা করতে থাকি কি করে মিষ্টি বানাবো না করবো সব দেখতে থাকো। সো ভালো করে সেঁকে নিয়েছি, মানে ভালো করে নিয়ে দেখো একটু রস নেই ছানাতে, দেখো একটু রস নেই, সব ড্রাই হয়ে গেছে। এটা ভালো করে এখন এটা ভালো করে কি করবো আর কি, ভালো করে দেখতে পাচ্ছি কিনা, এই হচ্ছে নিয়ে নিয়েছি। আর ভালো করে এখন সেটা হচ্ছে করতে হবে, মাখতে হবে। নিয়ে নেবো রুল ময়দা। সো আমার কাছে একটা স্পুন আছে, এর 1/2 চামচ নেবো স্পুন রুল ময়দা। 1/2 চামচ কম নেবো, যেহেতু 500 গ্রাম দুধ ছিল। হ্যাঁ, এতটুকু নিয়ে নিয়েছি, 1/2 চামচও কম নিয়ে নিয়েছি। বেশি দিলে পরে তখন কি হবে, সেটা শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তাই জন্য একটু জাস্ট হালকা দিয়ে নিচ্ছি, লাগলে পরে দেখা যাবে সেটা। তো এখন সেটা হালকা করে মাখিয়ে নিই। এটা এখন মেখে নিচ্ছি ভালো করে।
কি দেবো? বেকিং পাউডারটা কোথায়? ওইখানেই আছে তো, ওইখানেতে ছিল। বেকিং পাউডার আর রুল ময়দা দুটো দিয়েই আর কি ভালো করে এটা ই করতে হবে। এটা ভালো করে মাখতে হবে, ভালো করে একদম মাখতে মাখতে বেশি দিলে ওটা নাকি বুঝতে পারছি না। সাইডে থাক, দেখ কিরকম হয়। এখন সুন্দর করে ডো করতে হবে। ছোটো স্পুন আছে ডো করার জন্য লাগা দিয়েছি। এটা সে দিই না লবণ আছে নাকি এত করে দেবো? ঠিক আছে, এটা করে বানিয়ে নেবো, ছোটো ছোটো ডো বানিয়ে নেবো। লম্বা কর, লম্বা। হ্যাঁ তা আমি জানি নাকি তুই অন করিস নাই? তুমি টিভি যখন হচ্ছে না, আমি কিছু করিনি। না তো এখন এটা শেপ করতে হবে, মানে গোল গোল করতে হবে যাতে না হয়। যে এটা একটা এক্সট্রা সাইজ ছিল সেটা এখন গোল করে নিই, দেখি কেমন হয় সাইজটা। তা কাকে যদি জানতে পারে সদানন্দ মিষ্টি বানায়, পাশে কেউ আর মিষ্টি কিনতে হয় না। সদাকে দিয়ে বানা। দেখো সুন্দর গোল হয়েছে, দেখো এই রুমগুলো সব বানিয়ে নেবো, অফ করে দেবো এটা। কোনটা? মাঝখানেরটা? বানিয়ে নিলি 500 গ্রাম দুধে আর একটু রুল ময়দা। এখন 5টা করবো কালো মিষ্টি আর 5টা করবো সাদা মিষ্টি। দেখা যাক কি হয়, আমি কি বানাই দেখি। এইদিকে কড়াই দেখি, কড়াইটা বসিয়ে নিই। এদিকে বসিয়ে দিলাম কড়াই, কড়াইতে অলরেডি তেল আছে, দেখতে থাকো। আগে সব কিছু তৈরি করে নিই, আগে বানিয়ে নিই কী করে না করে সব দেখতে থাকো, ঠিক আছে? সো আমি বসিয়ে দিয়েছি এদিকে তেল গরম। এই যে আমি বসিয়ে দিয়েছি তেল গরম, তেলটা গরম হোক। তেল গরম হলে পরে মিষ্টিগুলো ছেড়ে দেবো ওখানে, তারপর আস্তে 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 লো ফ্লেম করে ভাজতে দেবে, কালো করে ভাজতে দেবে। কালো মিষ্টি যেহেতু কালো মিষ্টি করবো, মানে গোলাপ জামুন করবো আর রসগোল্লা করবো। এটা লো ফ্লেম করে ভেজি আমি, নাহলে
লো দিয়ে দিয়েছি, এটা আমি লো ফ্লেম দিয়ে দিয়েছি। আশা করি এটা হয়ে গেছে, কিন্তু এটা তো বেশি ফোলেনি। দেখি এখন রসের মধ্যে চুবিয়ে কতটা ফোলে। কালো মিষ্টি হয়ে গেছে বানানো আমার। এই জানি না এই 4-5টা এরকম হয়েছে, বুদ্ধি বুদ্ধি হচ্ছে মাছ ভিতরে। আর এখন বানাবো হচ্ছে রসগোল্লা। তার জন্য হচ্ছে এখানে চিনি নিয়ে নিয়েছি, চিনি দিয়ে চিনিটা 1 চামচ, 2 চামচ, 3, 4 চামচ চিনি, আর এরকম 4 চামচ জল, মানে আদা চিনি, মানে যদি বড় 1 কাপ হয়, যদি এরকম 1 কাপ হলে 1 কাপ চিনি 1 কাপ জল, সেম দিতে হবে। যেহেতু এই বড় 1 কাপ হয়েছে, তো বড় 1 কাপের জল দেবো আমি এখন ওটার মধ্যে। আমি কাপটা মেপে জল দেবো। এখানে 1 কাপের বেশি চিনি আছে, তো এখানে 1 কাপের বেশি জল দেবো আমি। অন করে দিয়েছি। এখন হচ্ছে সেটা জালুক, এর মধ্যে দিতে হবে হচ্ছে এলাচি দেবো, আর কিছু দেবো না। এলাচি দানা দেবো না, শুধু এলাচি দেবো মা? দানা দেবো নাকি এর মধ্যে? এলাচ দেয় এর মধ্যে বাসনার জন্য। বিচি দেবো না, শুধু হচ্ছে দেবো হচ্ছে উপরে ছালটা দেবো। না, শুধু ছাল দিয়ে দিয়েছি এর মধ্যে, বিচি দিইনি আমি। এটা জালুক, দেখো সুন্দর হচ্ছে। এখন একটা করে দেবো, দেখি ফার্স্টে একটা ট্রাই করে দেখি কেমন হয়। দিকে আস্তে আস্তে এমন করে সব দিয়ে দেবো, আস্তে আস্তে এগুলো সব দিয়ে দেবো। ট্রাই করবো না আমি, বাড়ি থেকে বাবাকে বলবো নিয়ে আসতে, বাট আমি ট্রাই করবো না গাইস। জানি না এখন খাওয়ার পরে কেমন হবে, খেয়ে দেখতে হবে, তারপরে ভালো না খারাপ সেটা এখন সেটাই দেখার পালা। হয়েছে কোনো রকম একটু মিষ্টি, সুন্দর নরম হয়েছে, মনে হচ্ছে সুন্দর নরম সফট।